বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বাটা মাছ দিয়ে ডাটার ঝোল। আর ডাটার ঝোলটা আমি কী করে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম। লকলকে ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব ঝোল। তো চলুন দেখি কী করে রান্নাটা করি। তো ডাটাগুলো আমি ইয়া করে বাইসা নিচ্ছি, শাকগুলো নিচ্ছি। তো এই শাক খেতে অনেক স্বাদ হইব, কারণ নতুন ডাটা তো এই শাকগুলো ভাজি করব, পালাবো না। আর ডাটাগুলো দেখেন কত সুন্দর লকলকে। তো আমি বাইসা, যারা আপনারা ডাটা পছন্দ করেন এমন লকলকে দেখে ডাটা কেটে নিয়ে আসবেন। তো কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্নায়। তো রান্নাটা করার জন্য এই যে ডাটাগুলো আমার সব বাছা হয়ে গেছে। আমি কিছুটা আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, হলুদ বাটা আর কাঁচামরিচের ফাঁকি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেশ হইতে আমি ডাটাটা দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজটা বেরেস্ত হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচ হলুদের ফাঁকি দিয়ে 1 চামচ কাঁচামরিচের ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সম্মান একটু পানি দিয়ে আমি এটাতে একটু লাল মরিচের ফাঁকিও দিয়ে দিলাম 1 চামচের লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। আলু দিয়ে আলুটা কষা হয়ে গেছে, যখন ডাটাগুলো দিয়ে দিই। রান্নার সময় আমি আপনাদের সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। এই ডাটাটা আমি কষিয়ে ঝোল দিয়ে দিব। আমি ডাটাটা ভালো করে 5 মিনিট কষিয়ে ফিরে আসবো 5 মিনিট পর। ডাটাটা কষানো হয়ে গেছে। আমি এখন মাছ দিয়ে দিব। বাটা মাছ দিয়ে ডাটার ঝোল অনেক স্বাদ, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেবেন। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। মাছটা আমি তরকারিতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর কী কী মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম বাটা মাছ দিয়ে ডাটা তরকারির ঝোল রান্না করে খেয়ে দেখবেন। ডাটা দিয়ে বাটা মাছের ঝোল অনেক স্বাদ। আমিও রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এটাতে কী কী মশলা দিলাম সেটা তো দেখলেনই। তো এটা রান্না করতে আরও 5 মিনিট সময় লাগবে, ফিরে আসবো 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। আমি আর রান্না করবো না, আমি চুলাটা অন করে দেবো। তো আপনারা এরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। তো ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।